এখন আপনাদের গুরুদেবের কিছু কথা শোনাবো। গুরুদেবের কত ক্ষমতা। আমরা গঙ্গা পার হতে গেলে হয় সাঁতার কেটে পার হতে হবে, না হয় নৌকা। আর যদি আমাদের ইঞ্জিন চালিত নৌকা হয় তাহলে আরো তাড়াতাড়ি পার হতে পারবো। তাই আমাদের জীবনে ভবসাগর পার হতে গেলে আমাদের ভগবান রূপী গুরু গ্রহণ করতে হয়। এই গুরু আর শিষ্যের একটা সত্যিকারের ঘটনা আপনাদের বলছি। এক শিষ্য তার গুরুর গৃহে গিয়েছিলেন। তো বেশ কদিন থাকার পরে সেখানে প্রচণ্ড জল, ঝড়, বন্যা, রাস্তাঘাট সব জলে ডুবে গেছে। তো শিষ্য তো বাড়ি আসবে, বাড়ি আসার কথা ভাবছে। তখন গুরুদেবকে বলল, গুরুদেব, আমি তো অনেকদিন এসেছি, আর এদিকে বন্যা হয়ে গেছে, চারদিক জল, আমি তো বাড়ি যেতে পারবো না, বাড়িতে যাওয়া দরকার। তা কিভাবে যাব গুরুদেব, আপনি যদি আমায় একটু পথ বলে দেন। গুরুদেব তখন শিষ্যকে বলল, এই ব্যাপার, তুই কোনো চিন্তা করিস না। তো যথারীতি গুরুদেব একটা কাগজ কি একটা লিখে দিল। লিখে দেওয়ার পরে শিষ্যকে বললেন, এই ধর, এই কাগজের টুকরোটা হাতের মুঠো নিয়ে তুই বাড়ি চলে যা। বলছি, গুরুদেব, তো সব তো জলে ডুবে গেছে। বলছে, আমি যেটা দিয়েছি এটা হাতে রেখে তুই জলের উপর দিয়ে বাড়ি চলে যাবি। তো শিষ্য বলল, বাহ, দেখি। গুরুদেব যখন এটা লিখে দিল, হাতের মুঠোয় নিয়ে যথারীতি শিষ্য বাড়ি যাচ্ছে। তা বন্যার সব জল হয়ে গেছে। তো জলের উপর দিয়ে তখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে নদী পার হয়ে। তারপর যেখানে যত জল হয়েছে তার উপর দিয়ে, জলের উপর দিয়ে হেঁটে হেঁটে শিষ্য বাড়ি যাচ্ছে। তো তারপরে একটা গঙ্গা পার হচ্ছে, সেখানেও জলের উপর দিয়ে হাঁটছে। শিষ্য বলছি, গুরুর অসীম ক্ষমতা, কি এমন কাগজে লিখে দিল যে আমি জলের উপর দিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। তো শিষ্য তখন কাগজটা খুলে যেই দেখতে গেল, আর সঙ্গে সঙ্গে শিষ্য জলে ডুবে জলের তলায় তলিয়ে গেল। তো এই কাগজে লেখা ছিল কৃষ্ণ নাম জপ, মন্ত্র জপ। তাই গুরুকে বিশ্বাস করে, গুরুর এত ক্ষমতা, অসীম ক্ষমতা, গুরুর ওপর বিশ্বাস থাকলে সব ফল পাওয়া যাবে। তাই আপনাদের বলি, সদ্গুরু চরণে সবসময় থাকা দরকার, সদ্গুরু গ্রহণ করা দরকার। আপনারা একবার বলুন, জয় গুরুদেব।